আপনার জিমেইল কোন কোন অ্যাপস ওয়েবসাইটে লগ ইন করা সেটা যদি আপনি জানতে না পারেন তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার গুগল অ্যাকাউন্টটি অর্থাৎ আপনার জিমেইলটি হ্যাক হয়ে যেতে পারে। কিভাবে আপনারা দেখবেন আপনাদের জিমেইল কোন কোন ডিভাইস অ্যাপস ওয়েবসাইটে সাইন ইন করা সেই সিস্টেমটা এখন আমি আপনাদেরকে দেখাবো। জিমেইল দিয়ে কোথায় সাইন ইন করেছেন সেটা দেখার জন্য আমরা সরাসরি চলে যাব মোবাইলের সেটিংসের উপর একটা ক্লিক করলাম। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আপনারা উপরে আপনাদের জিমেইলটি দেখতে পারবেন। এই জিমেইলের উপর একটা ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন এখানে একটি এরো বাটন রয়েছে। আপনার যদি একাধিক জিমেইল থাকে তাহলে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার কাঙ্ক্ষিত জিমেইলটির উপর ক্লিক করে সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করলাম। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তারপর আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে অল সার্ভিস। এই অল সার্ভিসের উপর একটা ক্লিক করবেন। তারপর উপরের দিকে স্ক্রল আপ করবেন। স্ক্রল আপ করার পর দেখতে পারবেন লেখা রয়েছে অটোফিল উইথ গুগল। এই যে দেখুন অটোফিল উইথ গুগল, এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর আমি একটা ক্লিক করলাম। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এই পার্সোনাল ইনফোর উপর একটা ক্লিক করবেন। আমি এটার উপর একটা ক্লিক করলাম। তারপর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, এগুলা স্লাইড লেফট করবেন। আমি স্লাইড লেফট করতেছি। স্লাইড লেফট করার পর দেখতে পারবেন লেখা রয়েছে ডেটা এন্ড প্রাইভেসি। এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে স্ক্রল আপ করবেন। স্ক্রল আপ করার পর আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে থার্ড পার্টি অ্যাপস এন্ড সার্ভিস। এই যে দেখেন এটার উপর একটা ক্লিক করবেন। অর্থাৎ আপনি কোন কোন অ্যাপস ওয়েবসাইটে সাইন ইন করেছেন আপনার জিমেইল দিয়ে আপনি এখানে দেখতে পারবেন। এই যে দেখেন আপনারা আমি ক্যাপকাট, কালেডিও, তাছাড়া লুমা এআই এগুলাতে আমি আমার জিমেইল দিয়ে সাইন ইন করেছি। এখন এখান থেকে সাইন আউট করব। সাইন আউট করার জন্য এই এরো বাটনের উপর একটা ক্লিক করলাম। তারপরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখন ধরেন আমি এই পিকারটি সাইন আউট করতে চাই, পিকার উপর একটা ক্লিক করলাম। তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা দেখতে পারবেন এখানে ডিলিট অল কানেকশন ইউ হ্যাভ উইথ পিকা, এটার উপর একটা ক্লিক করবেন। পুনরায় কনফার্মের উপর ক্লিক করবেন। ঠিক এইভাবে আপনারা বেছে বেছে যেটাতে আপনার সাইন ইন করার প্রয়োজন নয় সেটা থেকে সাইন আউট করে নেবেন।